হাতে সময় কম থাকলে বানিয়ে ফেলো আজকের রেসিপিটা। খেতে কিন্তু দারুণ হয় সময় কম লাগলেও। তো দেখো, এই রেসিপিটা করার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সার জারের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে নিচ্ছি, আর এখানে দেব বেশ কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তো ডালটাকে যদি কেউ মনে করো যে আগের দিন ভেজানো হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এখান থেকে আমি কয়েক চামচ কিন্তু তুলে রাখবো, সেটা আমাদের পরে কাজে লাগবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচো। যে যেমন পরিমাণে করবে সেইভাবে দিও, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, সেই জন্য আমি আর পরিমাণগুলো বলছি না। আর এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু একদম ঝুরি ঝুরি করে কাটবে না, এরকম একটু বড় বড় করেই কিন্তু কাটতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবেই করে খেয়ে দেখো, দারুণ কিন্তু এই রেসিপিটা হয়, একদম অন্যরকম। কারুর ধরো একঘেয়ে রেসিপি করতে করতে বা একঘেয়ে খেতে খেতেও আমাদের যদি এক এক সময় বোর লাগে, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে। কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম, আমি কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চামচ বা হাতার সাহায্যেও মেশাতে পারো, হাতে আমার সুবিধা হয় তাই আমি হাতেই মিশিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে নিয়েছি, এখানে সাদা তেল বা সর্ষের তেল, ভাজার সময় যে কোনো তেলই তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে এমনি সাদা তেলই ব্যবহার করেছি ভাজার সময়, কিন্তু পরে আমি সর্ষের তেল যোগ করব। তো দেখো, এগুলোকে বড়ার আকারে এইভাবে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এগুলো এমনিও কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো এগুলোকে ভালো করে উল্টে নিচ্ছি। নিয়ে এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এখানে আমাদের কারি পাতা লাগবে, তো এখানে কারি পাতা ব্যবহার করব। তো দেখো, থালার মধ্যে এগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে ব্যবহার করবে এখানে। আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম, এখানে কিন্তু আরেকটু তেল যোগ করব, অবশ্যই এখানে সর্ষের তেল যোগ করব। তো দেখো, এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচো করে রেখেছি, খুব মিহি করে কুচানোর কোনো দরকার নেই, সেই পেঁয়াজ কুচোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ ব্যবহার করেছি। তো দেখো, এবার এটাকে দিয়ে হালকা এটাকে ফ্রাই করে নেব। এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এর মধ্যে যোগ করে দিচ্ছি নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো নুনটা যোগ করাতে এবার এটাকে নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিটা খুব সহজে চটজলদি হয়ে যায়। আমাদের কিন্তু এখনও গরম যায়নি, তো গরমের মধ্যে অনেক সময় রান্নাঘরেও ইচ্ছা করে না বেশি সময় কাটাতে, সেই জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো মিক্সার জারের মধ্যে এখানে কয়েক চামচ টক দই আমরা দিয়ে নেব। আর যে ছোলার ডালটা ছিল, সেই ছোলার ডালটা দিয়ে হাফ চামচের একটু বেশি চিনি অ্যাড করব, দিয়ে ওটাকে পেস্ট করে নেব। তো মিষ্টি যে হয়ে যাবে এরকম না, টেস্টটা কিন্তু অন্যরকম আসে, চিনিটা তোমরা অ্যাড করতেই পারো। কিন্তু কেউ যদি মনে করো যারা একদমই চিনি খায় না, এটাকে স্কিপ করবে, সেটাও করতে পারো। এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে আর একটু জল এখানে অ্যাড করলাম। একটুখানি কিন্তু জল অ্যাড করবে, কেননা এটাতে আমরা যখন যে বড়াগুলো রেডি করেছি সেটা দেব, এটা কিন্তু ঘন হয়ে যাবে। তো সেই জন্য জলটা যে যেরকম কাই রাখবে সেই বুঝে কিন্তু অ্যাড করবে। তো দেখো, বড়াগুলো দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। কেউ যদি মনে করো লাস্টে আবার তড়কা এখানে দেবে, সেটা দিতে পারো, কিন্তু আমি দিইনি, এটা এমনি এরকমই খেতে ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।